100 কেজি খাবার তৈরির জন্য 1 কেজি দিয়ে দিব হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স। এটা হচ্ছে আমরা দানাদার খাবারের সাথে ভালোভাবে মিক্স করে দিব। এটা হচ্ছে সয়াবিনের খৈল। তো এই সয়াবিনের খৈলটা আমরা ব্যবহার করব 100 কেজির জন্য 10 কেজি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা প্রায় 2.5 টন খাবার তৈরি করব। তো অনেকেই আমাদের কাছে খাবারের লিস্ট চান যে আমরা কি কি দিয়ে খাবার তৈরি করি। তো এর আগে যদিও অনেক খাবার তৈরি নিয়ে অনেক ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, তো অনেকে হচ্ছে ভালোভাবে বুঝতে পারে না। এই কারণে আজকে আমরা প্রত্যেকটা উপকরণের কোনটা কত % দিতে হবে এবং আমরা কোনটা কত % ব্যবহার করি 100 কেজি তৈরির জন্য, তো এটা আর কি দেখানোর চেষ্টা করব। এইটাই হচ্ছে গমের মোটা ভুসি। তো এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এটা আমরা 100 কেজির জন্য দিব 15%। আমরা প্রত্যেকটা খাবার স্তরে স্তরে ঢালবো যাতে আমাদের মিক্সার করতে সুবিধা হয়। এরপরে 2 নম্বরে দিতে হবে হচ্ছে ভুট্টা ভাঙা। এগুলো হচ্ছে আমাদের নিজের উৎপাদন করা ভুট্টা। তো এই ভুট্টা ভাঙা আমরা দিব 100 কেজির জন্য 18%। এরপরে আমাদেরকে দিতে হবে ডিওআরবি অথবা অটোকুরা বা রাইস ব্রান। এই যে দেখতেছেন, এটা হচ্ছে ডিওআরবি। তো চাউলটাকে পলিশ করার পরে চাউলের ভিতর থেকে যেটা বের হয় ওইটাই কিন্তু রাইস ব্রান বা ডিওআরবি। তো এইটা হচ্ছে আমরা 100 কেজির জন্য দিয়ে দিব 20 কেজি, তাই না? তো এটা আমরা দিয়ে দিব 100 কেজির জন্য 20 কেজি। আমরা কিন্তু দানাদার খাবার তৈরি করার সময় আমরা চিড়ার গুঁড়া অথবা আমরা কিন্তু ধানের গুঁড়া ব্যবহার করি না, কারণ ওইটার মধ্যে অতিরিক্ত পরিমাণ তুষ থাকার কারণে খাবারের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং খাবারের কিন্তু মানগুণ নষ্ট হয়ে যায়। একটু জুম করে দেখাও। এটা হচ্ছে ডিওআরবি। তো এটা আমরা 100 কেজির জন্য দিয়ে দিব 20 কেজি। এই যে এইটা হচ্ছে সোলার খোসা। তো এইটা আমরা দিয়ে দিব হচ্ছে 100 কেজির জন্য 10 কেজি। এইটা হচ্ছে ডাবলির কুচি ভুসি। তো এইটা আমরা দিয়ে দিব 100 কেজির জন্য 10 কেজি। এটা হচ্ছে মুসুরের ভুসি। এটা আমরা 100 কেজির জন্য দিয়ে দিব 10 কেজি। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু অন্য কোনো ডাউলের খোসা ব্যবহার করতে পারেন বা ডাউলের ভুসি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সয়াবিনের খৈল। তো এই সয়াবিনের খৈলটা আমরা ব্যবহার করব 100 কেজির জন্য 10 কেজি। তো এখানে আমরা যে সয়াবিনের খৈলটা ব্যবহার করতেছি, তো এইটা কিন্তু প্রোটিনের একটা সোর্স। এই সয়াবিনের খৈল সাধারণত 40 থেকে 42% পরিমাণ প্রোটিন থাকে। এখানে ডাই ক্যালসিয়াম ফসফেট হিসাবে বা ক্যালসিয়াম গায়ের ওই ঘাটতি পূরণের জন্য আমরা দিব হচ্ছে ডিসিবি প্লাস। এক্ষেত্রে প্রতি 100 কেজির জন্য আমাদেরকে ডিসিবি প্লাস দিতে হবে 1 কেজি। এটা আমরা খাবারের উপরে ভালোভাবে ছিটিয়ে দেব। আমাদেরকে আরেকটি প্রোটিনের সোর্স হিসেবে আমরা দিব হচ্ছে ফিশ মিল। এক্ষেত্রে অনেকের গরু হচ্ছে এই ফিশ মিল দিলে কিন্তু ভালোভাবে খেতে চায় না। তো এটা হচ্ছে পরিমাণে কম বেশি করা যাবে। তবে আমরা 100 কেজির জন্য দিয়ে দিব হচ্ছে 2 থেকে 2.5 কেজি। আমরা যেটা নিজেরা ব্যবহার করি, তো এই ফিশ মিল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। 100 কেজি খাবার তৈরির জন্য 1 কেজি দিয়ে দিব হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স। এইটা হচ্ছে আমরা দানাদার খাবারের সাথে ভালোভাবে মিক্স করে দিব। তো এক্ষেত্রে অনেক কোম্পানির প্রোডাক্ট আছে, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। তো এই ভিটামিন মিনারেল প্রিমিক্স এইটা হচ্ছে অনেক ক্ষেত্রে ডিবে ভিটামিন নামে যে পরিচিত। এইটা সাধারণত আমরা দিয়ে দিব 100 কেজির জন্য 1 কেজি। তবে এখন আমরা কিন্তু খাবারের মধ্যে কোনো লবণ ব্যবহার করব না।
যেহেতু আমরা প্রত্যেকটা মেডিসিন এবং প্রত্যেকটা উপকরণ দিয়ে খাবারগুলো তৈরি করার চেষ্টা করি, এক্ষেত্রে যদি আমরা লবণ ব্যবহার করি তাহলে কিন্তু ওষুধের গুণগত মান এবং খাবারের কোয়ালিটি অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা এখন লবণ ব্যবহার করবো না। 100 কেজির জন্য 1 কেজি করে ফ্যাট পাউডার। এক্ষেত্রে বাজারে অনেক ধরনের ফ্যাট পাউডার পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। যেমন বার্গার ফ্যাট আছে, তারপরে পলি ফ্যাট আছে, প্রিমিয়াম ফ্যাট আছে, তারপরে বাজারে অসংখ্য ফ্যাট জাতীয় পাউডার আছে, এরপরে মেগা ফ্যাট আছে। তো আপনারা যে কোনো ভালো কোয়ালিটির একটা ফ্যাট পাউডার ব্যবহার করবেন 100 কেজির জন্য 1 কেজি। এরপর আমরা দেব সোডিবাইকার। তো এটা হচ্ছে খাবারের সঠিক ডাইজেশন এবং হজম শক্তি করার জন্য এই খাবার সোডাটা কিন্তু অত্যন্ত কার্যকরী। তো এটা আমরা দিয়ে দিব হচ্ছে 100 কেজির জন্য 1 কেজি। যেহেতু এখানে আমরা প্রায় 2.5 টন খাবার তৈরি করতেছি, এই বস্তাটা হচ্ছে 25 কেজির একটা ব্যাগ। তো এটা আমরা সুন্দরভাবে ভালোভাবে ছিটিয়ে দিব, যাতে খাবারের গুণগত মান ঠিক থাকে এবং খাবারের যে সঠিক ডাইজেশন এবং হজম শক্তি এটা যেন সঠিক থাকে। যেহেতু কয়েকদিন পরে কুরবানির ঈদ, তো ওই সময় আমরা ব্যস্ত হয়ে পড়বো। এই কারণে আমরা একবারে খাবার তৈরি করতেছি, যাতে আমাদের পরবর্তীটা সমস্যাটা না হয় বা খাবার তৈরির ঝামেলাটা না থাকে। তো এভাবে আমরা স্তর ভাবে খাবারগুলো সাজিয়ে রাখার পরে আমরা এক পাশ দিয়ে ভালোভাবে বেলচা দিয়ে অথবা হাত দিয়ে আমরা উলট পালট করে ভালোভাবে মিশ্রণ করে আমরা এগুলো বস্তাবন্দি করে রাখবো, যাতে ভিজা বা স্যাঁতো বা পানির কোনো সংস্পর্শে না আসে। তো এইভাবে যদি আমরা খাবার তৈরি করি, খাবারের প্রোটিনের মাত্রা হবে 18 থেকে 19% এবং খাবার কিন্তু A গ্রেডের খাবার হবে। আসলে গরু পালতে হলে বা খামার করলে সব থেকে বেশি খরচ বহন করতে হয় দানাদার খাবারের মধ্যে। এই কারণে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন 45 থেকে 48 টাকার মধ্যে এই দানাদার খাবারটা তৈরি করতে পারি। যদি আপনি বাজারে রেডি ফিট কিনতে যান, তাইলে ভালো কোম্পানির ACI বা হচ্ছে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, তো সেক্ষেত্রে 1 কেজি খাবারের দাম কিন্তু প্রায় 55 টাকা। তো এইভাবে যদি আপনি খাবার তৈরি করতে পারেন, তো এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ ভালো মানের খাবার। যদিও অনেকের হাতে সময় থাকে না, তার কারণে অনেকে কিন্তু বাজারে রেডি ফিট খাওয়ায়, আপনারা চাইলে কিন্তু সেটা খাওয়াইতে পারেন। কিন্তু দুধের গরুর জন্য বা গাভী গরুর জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এভাবে খাবার তৈরি করতে হবে, কারণ একটা গাভী কিন্তু আপনার খামারের ভবিষ্যৎ। তো ওই গাভীটা যদি হিটে না আসে, যদি কনসেপ্ট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন। এই কারণে আমরা প্রতিনিয়ত আপনাকে বলার চেষ্টা করি, মানে খাবারের সাথে কোনো আপোষ নাই। তো এই জন্য আপনারা এইরকম ভাবে আমরা যেভাবে খাবারগুলো তৈরি করলাম, তো এইভাবে খাবার তৈরি করে যদি আপনার গরুগুলোকে খাওয়ান, আশা করি আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে, বদহজম, পেটে গ্যাস বা কোনো প্রকার বিষক্রিয়া বা হচ্ছে মানে কোনো প্রকার শারীরিক যে সমস্যাগুলো আছে, তো এগুলো কিন্তু হবে না। যাই হোক, এভাবে খাবার তৈরি করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।